আরেক দেশের নাগরিকের লেখা জাতীয় সঙ্গীত তো আমার দেশে চলতে পারে না। এই জাতীয় সঙ্গীতের সুরটা চুরি করে নেওয়া হয়েছে। সবকিছুরই চেঞ্জ আসছে, তো এটারই আসা উচিত। তো আমার মতে এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এত কিছু হয় নাই। আর এই জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীনতা বা স্বাধীনতা যুদ্ধেরও আরো 50 বছর আগের রচিত। উচিত হবে, আর মাতৃভাষার সাথে জড়িত হয়েছে। এটা চেঞ্জ করা তো সহজ বিষয় বলে মনে হবে না। অনেক দেশই দেখছি পরিবর্তন করছে। এটার ভিতরে বিদায় দিয়ে আছে। এই জিনিসটা এখন পরিবর্তন হয়ে গেল, আবার যদি পট পরিবর্তন হয় আবারও কি পরিবর্তন করবেন? দর্শক, স্বাগত জানাচ্ছি অনির্বাণের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি শোভে জানোয়ার। আমাদের আজকের বিষয় জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাওয়া কতটা যৌক্তিক। চলুন দেখে আসি জনগণ কি ভাবছেন। এটা বাংলাদেশের কোনো লোক এই জাতীয় সঙ্গীতটা রচনা করে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু বছর পূর্বে এই সঙ্গীতটি লেখা হয়েছিল। সুতরাং এটা কাদের জন্য লেখা হয়েছিল বা কি কারণে লেখা হয়েছিল এটা আদৌ কারো জানা নেই। এই জাতীয় সঙ্গীতের সুরটা চুরি করে নেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের একটা পবিত্র জাতীয় সঙ্গীত চুরি করে সুর থেকে নেওয়া আমরা সারা জীবন ধারণ করব, এটা আমি কখনো গ্রহণ করতে পারি না। আমার মনে হয় আসলে সবকিছুরই চেঞ্জ আসছে, তো এটারই আসা উচিত। হ্যাঁ, ওইটা একটু থিমটা অন্যরকম ছিল। আমার মনে হয় আমরা যেহেতু এত কষ্ট করে দেশটাকে, যাই হোক আমরা সবাই করছি, হ্যাঁ, একটু চেঞ্জ আসা উচিত আর কি। ওইটাই থাকলো, মানে পুরোটা ইয়ার লিরিক্সটা থাকলো, বাট থিমটা চেঞ্জ করা বা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক কিছু চেঞ্জ করা দরকার আমার মনে হয় আর কি। উচিত হবে, আর মাতৃভাষার সাথে জড়িত হয়েছে। তো আমাদের মনে হয় ছাত্র জনতার পক্ষ থেকে আমি বলতেছি আমাদের এটা উচিত হবে না, চেঞ্জ পরিবর্তন করা না করাই ভালো হবে, আর কিছু না। আসলে উচিত হবে না, এটাই বলবো, আর কিছু না। পরিবর্তন যুক্তি থাকতে হবে, মানে যদি ভালো স্ট্রং কোনো যুক্তি থাকে, অনেক দেশই দেখছি পরিবর্তন করছে। তো ওরকম যদি মানে স্ট্রং কোনো লজিক থাকে যুক্তি পরিবর্তন করার, তাহলে করা যায়। সেক্ষেত্রে আমার মতে মনে হয় না খুব একটা সমস্যা হবে। আমি উচিত অরুচিত বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারবো এই জাতীয় সঙ্গীতে বিতর্কিত অনেকগুলো কথা বা বাক্য আছে যেগুলো আমাদের কৃষ্টির আবার কালচারের সাথে যায় না, তবে সেগুলো বাদ দেওয়া হয়েছে। আর এই জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীনতা বা স্বাধীনতা যুদ্ধেরও আরও 50 বছর আগের রচিত একটা কবিতা বা একটা তার রবীন্দ্রনাথের একটা গান ছিল, হ্যাঁ, এবং সেটা ছিল অন্য একটা বিষয়ের উপরে। সেটাকে কোনো এক পর্যায়ে এনে জাতীয় সঙ্গীত আমাদের বানানো হয়েছে। এখন এটা নিয়ে আসলে আমি বিতর্কিত কোনো কথা বলতে চাই না, তবে যদি এমন কিছু থাকে যেটা আমাদের কৃষ্টি কালচারের সাথে সাংঘর্ষিক, তাহলে সেটা আমার মনে হয় অনেক দেশে ইতিহাস আছে জাতীয় সঙ্গীত পাল্টেছে, আমরা পাল্টাতে পারি। পরিবর্তন করা উচিত বা উচিত না, এটা সমগ্র বাংলাদেশের জনগণ যদি ইচ্ছা পোষণ করে, এবং সেটা কি হতে পারে এটাও একটা বিষয়। পরিবর্তন করে কি হবে, এটার সে ভালো না অন্য কিছু, বা সেটার মিনিং কি, সেটার অর্থ বুঝতে হবে। জাতীয় সঙ্গীত জাতির সঙ্গীত এমনটা হওয়া উচিত। এখন সেটা কি হবে, এরকম একটা যদি প্রস্তাবনা থাকে যে এই একটা সঙ্গীত, এই একটা সঙ্গীত, আর একটা সঙ্গীত, এগুলোর সিমিলারিটি, এগুলোর অর্থ, এগুলোর মিনিং, এগুলো দেশের কথা বলে না মানুষের কথা বলে, জনগণের কথা বলে, এরকমের হওয়া উচিত। সেটার ভিতরে ভাব, অর্থ, সৌন্দর্য, মাধুর্য, কবিতার ছন্দ, বাংলা অর্থ সব কিছু মিল রেখে যদি সেটা আপামর জনগণ মেনে নেয়, কয়েকটা থাকতে হবে যে এইটা একটা, এইটা একটা, এটা একটা, তারপরে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে হ্যাঁ এটার পরিবর্তে এটা হতে পারে। সম্বন্ধে আমার আসলে ওই ধারণা নেই কেন এটা পরিবর্তন করা দরকার বা কী জন্য পরিবর্তন করবে, এটা আসলে আমার পার্সোনালি কোনো ধারণা নাই। এটা ম্যাক্সিমাম মেজরিটিকে প্রাধান্য দেওয়া হবে। মেজরিটি যদি বলে যে এটা পরিবর্তন করা যৌক্তিক, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন করবে। আর যদি মেজরিটি না হয়, সেক্ষেত্রে পরিবর্তনের দরকার আছে বলে আমি মনে করি না আর কি। জাতীয় সঙ্গীত তো আমাদের সেই ছোটোবেলা থেকে শুনে আসছি। প্রাইমারি স্কুলে যখনই প্রাইমারি স্কুলে গিয়েছি, প্রতিদিন সকালে জাতীয় সঙ্গীত নিজেরা গাইছি এবং সম্মিলিতভাবে এটা মানে এটা একটা হৃদয় ধারণ করে আছে জাতীয় সঙ্গীত। এটা চেঞ্জ করা অত সহজ হবেও না, বা আমরা মন থেকে যেটা ধারণ করে ফেলছি বাঙালি জাতি হিসাবে, এবং এই গান শোনার সাথে সাথে
আমাদের বাঙালি জাতি হিসেবে বা আমি নিজেই দেখি যে এটা অন্যরকম আবেগ কাজ করে, সুতরাং এটা চেঞ্জ করা তো সহজ বিষয় বলে মনে হবে না। এবং যারা চেঞ্জ করতে চাচ্ছে তারা কোনভাবে কী জন্য চাচ্ছে সেটা তাদের ব্যাপার। বিষয়টা যারা চেঞ্জ করতে চাচ্ছে, কোন উদ্দেশ্যে চাচ্ছে, কেন চাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমি মনে করি যদি চেঞ্জ করার হতো এই লোকগুলাই তো এই দেশেরই, আগে করলো না কেন? এটা ভুল অথবা খারাপ, আগে কেন করলো না? বিগত 50 বছর যাবৎ স্বাধীনের পর থেকে আমরা যেটা গায়ে আসছি প্রাইমারি স্কুল থেকে, এটা অন্যরকম একটা কাজ করে। ধরেন হঠাৎ করে যদি কেউ বলে যে তোমার বাবাকে চেঞ্জ করা হবে, দাদাকে চেঞ্জ করে দেওয়া হবে, তোমার বংশ পরিচয় চেঞ্জ করে দেওয়া হবে, তখন কেমন লাগবে? আমি মনে করি এটা পরিবর্তন করলে আমাদের জাতির জন্য অনেক ভালো হবে। কারণ বর্তমান প্রেক্ষাপটটা দেখতেছেন যে গত 16 বছরে যেভাবে মানে পুরা রাজনীতিটাকে, পুরো আমাদের বাংলাদেশটাকে যেভাবে অধঃপতন করেছিল, এটা আপনারা সবাই এখন বাস্তবভোগী। এই অপরাধকে ঢাকার জন্য নতুন স্লোগান দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা প্রয়োজন। কারণ আমরা বিদেশ করছি, আমাদের কোনো ভ্যালু ছিল না, আমাদের কোনো মূল্যায়ন করতো না, আমরা অনেক কষ্টে জর্জরিত ছিলাম। আমরা এখন বর্তমানে বুঝতেছি যে একটা মা একটা ঘরের গার্জিয়ান, আমাদের দেশের গার্জিয়ান যে ছিল সে আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে। আচ্ছা, জাতীয় সঙ্গীতের ভিতরে কেউ কেউ বলে এটার ভিতরে বিদায়িতি আছে, কেউ কেউ বলে সংস্কার করা দরকার। এখন এই সম্পর্কে আমরা তো সাধারণ পাবলিক, যদি এর চেয়ে কোনো মানে দেখা যায় যে আরও যদি কেউ ভালো কোনো কিছু করতে পারে তাহলে করলে ভালো, খারাপ না। আমি মনে করি এটা পরিবর্তন করা উচিত, কারণ কি এটা অনেক আগে বাড়ানো এবং এটা অত বেশি সুন্দর লাগে না শুনতে, এবং অনেক পুরান টাইপের, এই কারণে একটু নতুন করে চেঞ্জ করা উচিত আমার মতে। না, আমার মতে এটা পরিবর্তন করার মতো কিছুই এমন হয়ে যায়নি বাংলাদেশে যেটা পরিবর্তন করতে হবে। সো এটা একটা আমাদের ইতিহাস, আমাদের এটা আমরা এতদিন পর্যন্ত বহন করে আসতেছি। সো আমার মতে এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এত কিছু হয় নাই। অভ্যুত্থান অবশ্যই হয়েছে, আমরাও সাপোর্ট করেছি ছাত্রদেরকে, বাট জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে হবে? ওয়াই? এটা তো আমরা ছোটবেলা থেকে আমরা এটাকে অ্যাডপ্ট করে আসতেছি। সো নো নিড টু চেঞ্জ ইট। থ্যাংক ইউ। আমাদের জাতীয় সঙ্গীত এটা থেকেই ভালো আমার মতে। এটা অনেক দিন ধরে আছে, সবাই পারে, এটাই থাক। শুধু পরিবর্তন করে আমার মতে এটা না থাক। আমাদের আবেগের ব্যাপার আছে, আমরা ছোটবেলার দিকে এইটাই মানে বুকে ধারণ করে আসছে, লালন করে আসছে, এবং এই জিনিসটা এখন পরিবর্তন হয়ে গেলে আবার যদি 2 দিন পরে দেশ আবার অন্য কোনো কারণে, যে কোনো কারণে যদি আবার পট পরিবর্তন হয়, আবার কি পরিবর্তন করবেন? এটা আমাদের সবারই ছোটবেলার থেকে আমরা শূন্য অবস্থা, ভালোবেসে অভ্যস্ত। গানটা গেলে দেশের মধ্যে একটা মমত্ববোধ জাগে। আমার মনে হয় যে এটা আছে, এটাই সুন্দর। আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব। এই জাতীয় সঙ্গীতে কিছু বুদ্ধিজীবী আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইটা আমাদের শেখ মুজিব সাহেব লিখে দিয়ে গিয়েছেন, এইটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্বের সাথে সম্পর্কিত, এসব বলার চেষ্টা করছে। যাদের কথা বিশ্বাস করবেন, যারা আপনাদেরই লোক, তাদের লেখা বই, তাদের লেখা বক্তব্য, সেগুলো থেকে প্রমাণ করে দেব যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এটা বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে লেখা হয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশের নাগরিক? আমার দেশে বহু হিন্দু আছে, ওই দেবপ্রিয় ভট্টাচার্যরে বলেন লেখা দিতে, আমরা ওনারটা লিখবো, কোনো সমস্যা নেই। এই দেশে বহু হিন্দু আছে, কোটি কোটি হিন্দু আছে, তাদেরকে বলেন যে আমার দেশের জাতীয় সঙ্গীত তাদের 5 জনের হাতে ছেড়ে দেবো, আপনারা লেখা দেন। আরেক দেশের নাগরিকের লেখা জাতীয় সঙ্গীত তো আমার দেশে চলতে পারে না। দর্শক, এই ছিল জনতার কণ্ঠের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।